হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলগুলো দেওয়ার পর এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকেও নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা এবং দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা। আবারও এগুলোকে ভেজে নিব যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এখানে বেশ কিছু শুকনা মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবারও এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব। শুকনা মশলা যেন পুড়ে না যায় এজন্য দিয়ে দিব সামান্য একটু পানি। পানিগুলো দেওয়ার পর আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষায় নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিষ্কার করে কেটে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে আলতো করে একবার উল্টাই দিব, যাতে করে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। উল্টানো হয়ে গেছে। মাছগুলো যেন তলায় না লেগে যায় এজন্য দিয়ে দিব সামান্য একটু পানি। পানিগুলো দেওয়ার পর খুব আলতো করে আবারও একবার মিশাই দিব, কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। আবারও মাছগুলোকে একবার উল্টাই দিব। মাছগুলো হয়ে গেছে। এখন মশলাগুলোকে রেখে শুধু মাছগুলোকে উঠাই নিব। মাছগুলো উঠানো হয়ে গেছে। এখন সেম মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা কলা। কলাগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষাই নিব। কলাগুলো কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিগুলো দেওয়ার পর একবার এভাবে নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসছে। এখন এখানে উঠায় রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দেওয়ার পর এভাবে একটু নেড়ে দিব।
এখন ঢাকনা ছাড়াই মাছগুলোকে রান্না করব না হয়ে আসা পর্যন্ত। ফাইনালি নামানোর আগে এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা এখানে ধনিয়া পাতাটাও স্কিপও করতে পারেন। দেওয়ার পর এভাবে একটু মিশাই দিব এবং রান্নাটাও আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি এগুলোকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।